আপনার নিজের অ্যাপার্টমেন্টটাকে যদি সুন্দর করে সাজিয়ে নিতে চান এবং এলোমেলো অ্যাপার্টমেন্ট, সেখানে আপনি যদি ইন্টেরিয়র করে নিতে চান, সেক্ষেত্রে সব কিছু কিন্তু গুছিয়ে করা যাবে। আমি আজকে একটা বাসা আপনাদেরকে দেখাবো, যে বাসাটাকে প্রত্যেকটা স্পেস এত সুন্দর করে ইন্টেরিয়র করা হয়েছে। কিচেন থেকে শুরু করে ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস এবং বেডরুমগুলা, প্রত্যেকটা বেডরুম, প্রত্যেকটা ডাইনিং স্পেসের প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজানো, যাতে আপনার বাসাটাতে আপনি যদি প্রবেশ করেন বাইরে থেকে আসার পরে, মনে হয় যে আপনি একটা সুন্দর জায়গায় আসছেন এবং খুবই শান্তি শান্তি ফিল হবে। এই বাসাটার যিনি ওনার, উনি প্রবাসে থাকেন এবং উনি প্রবাস থেকে আলমদিনা ইন্টেরিয়রের সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলেন এবং তার উপরে আস্থা রেখেই কিন্তু এই বাসাটা উনি ইন্টেরিয়র করিয়েছেন। প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু তারা দুপক্ষই আলোচনা করেছে এবং তারা দুপক্ষ মিলেই আসলে সুন্দর করে সাজিয়েছে একটা বাসা। তো আমি বলবো, যারা আপনারা আপনার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে নিতে চান একদম কম টাকায় এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চাইলে ইন্টেরিয়র করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে পর্যায়ে আছেন না কেন, আপনি যোগাযোগ করবেন, কথা বলবেন বিস্তারিত, এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো আমরা কথা বলবো, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আলমদিনা ইন্টেরিয়র থেকে সুমন ভাই। সুমন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে আপনাদের সাথে যে যাত্রা শুরু, জি, যতদিন ধরে আমি আপনার সাথে কাজ করেছি, জি, এখন পর্যন্ত যতগুলো বাসায় আমি গেছি, সবগুলো বাসায় এত চমৎকার ভাবে আপনারা কাজ করেন। আর এই আজকের বাসাটা খুবই আলাদা, একদমই ডিফারেন্ট। জি, অন্য অনেক বাসার সাথে আসলে মেলানো যায় না এবং একদমই আলাদা। তো একটু বলবেন আমাদেরকে যে আসলে কিভাবে আপনারা কাজ করেন, কোন কোন জায়গায় আজকের এই বাসাটাতে কাজ করেছেন, সবকিছু যদি আমরা আপনাকে। ভাই, আমি আসলে আপনি আজকে প্রজেক্টটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার দক্ষিণ বনশ্রী কাজীবাড়ি মসজিদের এখানে আর কি এই প্রজেক্টটা, বুঝছেন? ওকে। তো এই প্রজেক্টটা হচ্ছে আপনার টোটালি আছে হচ্ছে আপনার 1400 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। তো একটা ফ্ল্যাটকে কত সুন্দরভাবে সাজানো যায়, ইন্টেরিয়র না করলে আসলে ওইটা বোঝা যায় না। খালি বাসা কিন্তু বোঝা যায়, খালি বাসা বোঝা যায় না। তো ওই 1400 স্কয়ার ফিটের ফ্ল্যাটকে এটা সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করছি আর কি। তো সেই দিক থেকে আগে আপনাকে একটা জিনিস দেখাই। ড্রয়িং রুমের ভিতরে দেখেন ড্রয়িং স্পেসটা কত সুন্দরভাবে সাজানো, এবং এদিকে দেখেন একটা পার্টিশন করা হয়েছে। ড্রয়িং ডাইনিং এর যে একটা পার্টিশন দেওয়া হয়েছে, এটা ড্রয়িং ডাইনিং একটা সেপারেশন করার জন্য পার্টিশনটা ইউজ করা হয়েছে। আচ্ছা। এখানে ইউজ করা হয়েছে আপনার সবগুলো হচ্ছে আপনার গর্জন 18 মিলি গর্জন প্লাই এবং 18 মিলি বারমাটিক প্লাই। ওকে ওকে। আর এগুলা হচ্ছে আপনার 850 টাকা পার স্কয়ার ফিট। 850 টাকা পার স্কয়ার ফিট, মানে এই পার্টিশনটা টোটাল পার্টিশনটা 850 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আসলে আরেকটা জিনিস দেখাই ভাই, ড্রয়িং রুমের ভিতরে স্যাম্পলের ভিতরে দারুণ একটা টিভি ক্যাবিনেট আমরা করছি আর কি। দেখেন খুবই এক্সেপশনাল, খুবই সুন্দর আর কি। একটা আচ্ছা, মানে একটা আপনার কাঠ কালারের একটা ফ্লেভার আছে, একটা কাঠ কালারের ফ্লেভার আছে এবং অ্যাশ কালারের একটা ফ্লেভার আছে, দারুণ একটা ফ্লেভার। বাকিটা ম্যাডাম নিজেও অনেকটা নিজের মতো করে সাজানোর চেষ্টা করছে। এই বাসার যিনি ওনার, ওনার রুচি আছে বলতে হবে। হ্যাঁ, ওনার রুচি আছে, অসাধারণ একটা। হ্যাঁ, উনি আমাদেরকে প্রচুর হেল্প করছে ডিজাইন দিয়ে। উনি আমাদের সাথে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করে প্রত্যেকটা কাজ আমাদেরকে দিয়ে করিয়েছে। ওকে। সেক্ষেত্রে উনি এই কাজে ওনারও একটা বড় অবদান আছে আর কি বলা চলে। এখানে দেখেন আমরা যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করছি, 18 মিলি গর্জন প্লাইবোর্ড ইউজ করছি, তারপর হচ্ছে 12 মিলি বারমাটিক প্লাইবোর্ড ইউজ করছি, তারপরে 18 মিলি বারমাটিক প্লাইবোর্ড ইউজ করছি। এখানে দেখেন আপনার ড্রয়ার দেওয়া আছে। ওকে। প্রত্যেকটা ম্যাটেরিয়াল আপনার সর্বোচ্চ মানের দেওয়ার চেষ্টা করছি আমরা। এখানে সব আপনার এগুলা হচ্ছে আপনার পিলার কাভারিং করা আছে, দেখেন মানে পিলার আছে যেহেতু কাভারিং করে দিয়েছে। কাভারিং করা। উপরে দেখেন এইখানটার খরচটা কেমন হচ্ছে? টিভি ক্যাবিনেট ভাই, এটা হচ্ছে আপনার 850 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ। আচ্ছা, মালামাল সহ 850 টাকা পার স্কয়ার ফিট। জি জি জি। সেক্ষেত্রে ভাই ডিজাইন যে যেরকম পছন্দ করে আর কি, এটা হতে পারে, আরো অনেক ডিজাইন আছে, যে যেটা পছন্দ করে। 850 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার এই যে পার্টিশনটাও 850, টিভি ক্যাবিনেটটাও 850 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, ইলেকট্রিকের মালামালটা আলাদা, ইলেকট্রিকের মালামাল মালিক পক্ষ বহন করবে আর কি। ওকে। সিলিং এর বিষয়ে যাই। সিলিংটা ভাই, সিলিংটা দেখেন একেবারে কিন্তু সিম্পল, খুব বেশি গর্জিয়াস কিন্তু না, একেবারে সিম্পল। সিলিং এর যে ম্যাটেরিয়াল ইউজ করছি ভাই, একটা একবার বলা দরকার। সিলিং এ আমরা ব্যবহার করছি আপনার 2-1 গর্জন কাঠের ফ্রেম, তারপরে হচ্ছে আপনার 12 মিলি গর্জন প্লাইবোর্ড এবং 12 মিলি বারমাটিক প্লাইবোর্ড। আচ্ছা আচ্ছা। এগুলোর সমন্বয়ে আমরা এখানকার সিলিং গুলো করছি, সিম্পল সিলিং করছি। এগুলো হচ্ছে আপনার 480 টাকা পার স্কয়ার ফিট ভাই। আচ্ছা আচ্ছা, 480 টাকা পার স্কয়ার ফিট। জি। ওকে। সম্পূর্ণ মালামাল সহ। আচ্ছা, সম্পূর্ণ মালামাল সহ 480 টাকা পার স্কয়ার ফিট আপনারা নিয়েছেন। এখানে একটা ডিনার ওয়াগন বলা চলে আর কি। দেখেন একটা ছোট্ট একটা ডিনার ওয়াগন করছি, ডিজাইনটা ম্যাডাম নিজেই দিছিল আর কি। ওইটা অনুযায়ী করে এখানে এইচপিএল বোর্ডের, এটা কিন্তু টোটালি এইচপিএল বোর্ডের আপনার ডিনার। আচ্ছা আচ্ছা, ওকে। ডিনার অর্গানটা হচ্ছে আপনার এইচপিএল দিয়ে করা। এইচপিএল দিয়ে করা, টোটালি এইচপিএল। এইচপিএল দিলে সুবিধাটা কি? এইচপিএল দিলে ভাই আপনার পানি পুনি লাগলে সমস্যা হবে না, লং লাস্টিং একটা
একটা জিনিস, আচ্ছা গুণে ধরবে না, এই জন্য সব থেকে ভালো হয় আপনার স্পেল বোর্ড দিয়ে কাজ করলে সবচেয়ে আচ্ছা আচ্ছা, এই স্পেল বোর্ড দিয়ে কাজ করলে সবচেয়ে বেটার। এটা হচ্ছে আপনার 1700 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ আর কি। আচ্ছা 1700 টাকা পার এখানে দেখেন ডয়ার দিয়ে দিচ্ছি আমরা সিম্পল, প্রত্যেকটা ডয়ার এসএস এর ডয়ার চ্যানেল ইউজ করা হয়েছে, কবজাগুলো এসএস এর ইউজ করা হয়েছে সব দেখেন। আচ্ছা, এই যেমন আপনারা এই হ্যান্ডেল গুলো দিচ্ছেন তাই না, এগুলো যদি কোথাও কোনো কবজা কোনো লক যদি খুলে যায়, বা এগুলো খুলে গেলে আমরা এটা সব সময় সার্ভিস দিয়ে যাবো ইনশাআল্লাহ। তাই? হ্যাঁ হ্যাঁ, অল টাইম সব সময় সার্ভিস দেব, মানে খুলতেই পারে আসলে। হ্যাঁ অবশ্যই, মানুষের যেহেতু গ্যারান্টি নাই, প্রত্যেকটা কাজ করে যে আমরা 100% যে গ্যারান্টি দেবো জীবনেও কিচ্ছু হবে না, এই ধরনের কথা বলা ভাই ঠিক না। অনেক সময় বাচ্চারা খেলতে খেলতে দেখা যায় একটা কিছু টান দিল, খুলে গেল, ভেঙে গেল, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রত্যেকটা জিনিসের সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তো এখানকার এখানে সিলিংটা কিন্তু ভাই সিম্পল, এটা খরচ বলে দিচ্ছি ভাই 1700 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ। আচ্ছা, এখানকার সিলিংটা আমরা দেখতে পাচ্ছি যে একদম ড্রয়িং রুম সিলিং তিনটা, এখানে তিনটা পার্ট পড়ছে, তিনটা পার্টেই আপনার একই রকম সিলিং ইউজ করা, একই রকম সিলিং ইউজ করা, হ্যাঁ সিম্পলের ভিতরে। আচ্ছা, দেখেন এই পাশে কিন্তু মাঝখান দিয়ে যেহেতু একটা বিম ছিল, বিমটাকে কভারিং করে তারপর সিলিং এর সিস্টেমটা কিন্তু টোটাল একই রাখা হয়েছে। একই, হ্যাঁ দেখেন আমি একটু দেখাই দিচ্ছি আপনার এই সিলিংটা এবং এই যে পাশাপাশি আরেকটা সিলিং, দুইটা সিলিং একই এবং লাইটিংটা অনেক সুন্দর, স্পট লাইটিং ভাই আনকমন একটা ডিজাইন দেখেন। তাই তো, এখানে তো খুবই দারুণ, একটা দেওয়ালে সুন্দর একটা ডিজাইন আমরা করে দিয়েছি কাস্টমাইজ। আচ্ছা, মানে এই জায়গাটায় হচ্ছে কিছু শো পিস, কিছু জিনিসপত্র রাখা আছে অনেক সুন্দর করে, দেখেন জি দারুণ। আচ্ছা, তো এইখানটার কেমন খরচ নিয়ে? এটা ভাই আপনার পিস হিসাবে নিছেন নাকি? পিস হিসাবে বলতে ওই রকমই ধরেন, আচ্ছা, খুব বেশি খরচ না, অল্প খরচের ভিতরে, অল্প খরচের মধ্যে একটা সুন্দর ডিজাইন। এই ডিজাইনটা কার চয়েস করা? এটা ম্যাডাম নিজে পার্সোনালি চয়েস করছে আর কি, আমরা ওইটাই করছি আর কি। ওকে ওকে, উনি ডিজাইনটা বলে দিয়েছে, এভাবে জি আপনারা জি জি, এভাবে করেন, এভাবে করে দিছি। বাহ সুন্দর। আচ্ছা, ভাই এরপর আমরা ছোট্ট একটা স্পেস ছিল, আমরা ডিনার অর্গান করছি দেখেন। আচ্ছা ওকে, এটাও একটা ডিনার অর্গান, এইটাও একটা ডিনার অর্গান করছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার সেই স্পেল বোর্ড দিয়ে 1700 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ। কিচেনটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছি, ছোট্ট একটা কিচেন কিন্তু খুব সুন্দর করে সাজানো, সর্বোচ্চ চেষ্টা, খুব বড় না কিন্তু সুন্দর করে গোছানো, একদম গোছানো ভাই, আপনি নিজে দেখেন সুন্দরভাবে গোছানো, কিন্তু একবারে একটা ফ্রিজও রাখা হয়েছে, অল্প জায়গা তার ভিতরে একটা ফ্রিজের স্পেস আছে। আমরা এখানে সুন্দর করে আপনার মশলা টসলা রাখার অপশন গুলো রাখছি। আচ্ছা, এই দেখেন অলরেডি মশলা আছে, আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে একদম গোল্ডেন কালারের এই স্পেল। হ্যাঁ গোল্ডেন কালার। আচ্ছা, এই স্পেল রান্নাঘরে ইউজ করা হয় নরমালি? হ্যাঁ নরমালি রান্নাঘরে ইউজ করা হয়, এই জন্য যাতে করে আপনার পানিতে কোনো প্রবলেম না হয়। এই যে নিচে আমরা ইউজ করছি কাটলার ইউজ করছি, তারপরে হচ্ছে ডয়ার দিয়ে দিছি নিচে, মোটামুটি আর কি। মানে এই যে অ্যাকসেসরিজ গুলো কি আপনারা দেন? এক্সেসরিজ গুলো আমরা দেই না, এটা মালিক পক্ষ বহন করে। তাই? জি। কিন্তু যদি আপনার কাছে রিকোয়ারমেন্ট দেয় যে ভাই আমাকে ফুল সেটআপ হেল্প করব। আচ্ছা আচ্ছা, মানে আপনারা প্রোডাক্ট গুলো কালেক্ট করে আপনারা সেটআপ করেও দিতে করে পারবেন? দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে আমরা এই পাশটাও একটু দেখাই দেই। হ্যাঁ এটা একটু দেখাই। অনেক জায়গা আসলে দেখেন, ছোট্ট একটা রান্নাঘরটাকে সুন্দর করে ক্যাবিনেট দিয়ে আর জিনিসপত্র যা যা রান্নাঘর থাকে, অনেক সময় অনেকে রান্নাঘরে কিন্তু এলোমেলো থাকে। হ্যাঁ, এখানে দেখেন ক্যাবিনেট করার জন্য একমাত্র মনে হচ্ছে যে খুব ভালো গোছানো আর কি। ইয়েস, সেটাই। কিচেনটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু পুরো বাসাটাই গোছানো থাকে। এক্স্যাক্টলি। এবং দেখেন এখানে একটা কিচেন হুড দেওয়া আছে, চুলা দেওয়া আছে। কেউ যদি চুলা এবং কিচেন এই বিষয়ে আমরা হেল্প করতে পারবো, চুলা কিচেন হুডের বিষয়ে আমরা সরাসরি হেল্প করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে একদম সরাসরি আপনারা সাপোর্ট দিতে পারবেন, যে দেখা যায় যে তার একটা দরকার, উনি বললো আপনি সেটা কালেক্ট করে দিবেন। টোটালি কিন্তু স্পেল বোর্ডের করা হয়, এই স্পেল বোর্ডের। হ্যাঁ ওকে। এখানে আপনার খরচটা কেমন হয়? এটা হচ্ছে ভাই 1700 টাকা পার স্কয়ার, 1700 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ 1700 টাকা পার স্কয়ার ফিট। ওকে ওকে। আচ্ছা, এখন আমরা বেডরুমে চলে যাই না? ওয়াও, দেখেন টোটাল হোয়াইটের একটা ফ্লেভার রাখছে ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে ওয়ালটা কিন্তু একদম সাদা হোয়াইটের ভিতরে, এবং দেখেন দরজাটাও সাদা হোয়াইটের ভিতরে। টোটাল বাসায় হোয়াইট আর এবং অ্যাশ কালার, কাট কালার, তিনটা কালারের উপরে, তিনটা কালার উপরে একটা থিম আছে আলাদা। হ্যাঁ দেখেন সুন্দর একটা ড্রেসিং টেবিল করে দিয়েছে এখানে, ড্রেসিং ইউনিটটা সুন্দর একটা ড্রেসিং একটা ডয়ার সহ ড্রেসিং ইউনিট, সুন্দর একটা, মানে এদিক সরে আসেন দেখেন। হ্যাঁ, এই যে দেখেন ড্রেসিং টেবিলটা আমরা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, দারুন। এবং ওভাল শেপের গ্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াল শেপের গ্লাস। আর এদিকে দেখেন আপনার আলমারি, একদম ওয়াল আলমারি। হ্যাঁ হ্যাঁ, এখানে কি কোনো বিম ছিল পেছনে? হ্যাঁ হ্যাঁ, এই যে বিম। আচ্ছা, সেটাকে আপনার কাভারিং করে একটা আলমারি করে দিয়েছেন, সুন্দর একটা চলে আসছে। পুরো দেওয়ালটা আমরা দুইটা পার্ট, আমরা আলমারি এইটা একটা পার্ট এবং উপরে আরেকটা ক্যাবিনেট পার্ট। জি জি, তাই তো? হ্যাঁ, উপরে দেখেন যেগুলো একটু কম ইউজ হয় সেগুলো উপরে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, টোটালি আপনার স্কেল বোর্ডের আর কি, এখানে যা করা টোটালি স্কেল বোর্ড।
জি আচ্ছা, এইগুলো তাহলে অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে সব আছে। এগুলো তো 1700 নাকি 1750? 1700 টাকা ভাই, 1700 সবই 1700, এই স্পিল গুলো 1700 টাকা পার স্কয়ার। ওকে, সিলিংটাও কিন্তু সিলিংটা এটাকে ড্রপ সিলিং করা হয়েছে, এখানে ড্রপ কিন্তু সিলিং, হ্যাঁ, অল্প খরচের ভিতরে এটা করা হয়েছে আর কি। একদম 400 অল্প না। আমাদের স্কয়ার ফিটটা কি থাকবে, কিন্তু চারদিকে করার জন্য স্কয়ার ফিটটা কমে যাবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প খরচের ভিতরে এখানে একটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে একটা পর্দার পেলমেট করা পর্দার হয়েছে, একটা পেলমেট, হ্যাঁ, একটা কভারিং করে দিয়েছেন। এটা কেমন খরচ? এটা ভাই সিলিং এর খরচ সেম খরচ 480 টাকা পার স্কয়ার ফিট। 480 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, এখন আমরা একটু অন্য বেডরুমে যাই। এই যে আমরা যাচ্ছি, দেখেন, ওয়াও, এটাও একটা ড্রেসিং টেবিল ঠিক না, এখানে শুধু একটা আয়না দেওয়া। হ্যাঁ ভাই, এটা এখানে কিন্তু একটা আপনার পিলার ছিল, হ্যাঁ হ্যাঁ, পিলারের সাথে আমরা একটা ড্রেসিং টেবিল সুন্দরভাবে ড্রেসিং ইউনিট করে দিয়েছি, মানে একটা আয়না দিয়ে আয়না দিয়েছেন। দিয়ে, হ্যাঁ, একটু ডিজাইন করে সুন্দরভাবে একটা আচ্ছা আচ্ছা, সেটাই, মানে আয়না দেওয়া যাতে মন ভাঙা যায় না। ঠিক আছে, ওকে। আর এদিকে দেখেন সুন্দর একটা পড়ার টেবিল সহ সুন্দরভাবে একটা আলমারি করে দিয়েছি এখানে। দেখেন প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর করে, প্রত্যেকটা জায়গা আমরা কাজে লাগানোর চেষ্টা এবং করছি। দেখেন এখানে এসির জন্য একটা আপনার পর্দার যে ইয়ের সাথে লাগাই দিয়েছেন হ্যাঁ নাকি? হ্যাঁ, ওর সাথে লাগানো একবার। দেখেন অনেক দারুণ। একটা রুমে দেখেন যেভাবে যা সাজানো যায়, রুমের স্পেস গুলো প্রত্যেকটা কাজে লাগাইছি আমরা। এই যে দেখেন, এটা হচ্ছে পড়ার টেবিল নাকি? ওটাও দুইটা বাচ্চা তো, ও আচ্ছা, এখানে দুইটা একজন বাচ্চা। পড়াশোনা করবে, ওখানে একজন পড়াশোনা। ও আচ্ছা, দারুণ। হ্যাঁ, এদিকে দেখেন এইসব বাস করা কাপড় চোপড়। ইয়েস, তো এখানেও খরচ সেম? হ্যাঁ, এটা 1700 টাকা পার স্কয়ার। ওকে, ড্রপ সিলিং করা কিন্তু। আচ্ছা, ড্রপ সিলিং, হ্যাঁ, হালকা হালকা সিলিং করা, খরচ অল্প খরচের ভিতরে সুন্দরভাবে সিলিং করা। ওকে, দারুণ। আচ্ছা, তো সিলিং গুলো আপনার 480 টাকা পার স্কয়ার ফিট পড়বে। সিলিং গুলো 480 টাকা করে পার স্কয়ার ফিট। এই তো মোটামুটি আমরা অনেক কিছু দেখি। এই জায়গাটা একটু দেখাই দিই না? এই জায়গাটা কি আছে একটু দেখাই। এই জায়গাটা ওয়াশরুমের সামনে, হ্যাঁ, ওয়াশরুমের সামনে এখানে একটা বেসিং হওয়ার কথা ছিল, এটা স্যার বাইরে থাকে তো, এসে উনি ওনার মতো করে জায়গাটা করে। আচ্ছা, এটা কি জিনিসপত্র রাখার জন্য? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা টপ বেসিন হবে। আচ্ছা আচ্ছা, আর এখানে কিন্তু দেখেন এটাও কিন্তু আর একটা ছোট করে জিনিসপত্র রাখা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেডরুম এবং ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখিয়ে দিলাম। আর একটা বেডরুম বাকি আছে, একটা মাস্টার বেড আছে, মাস্টার বেড আমরা একটু দেখাবো। ওয়াও, মাস্টার বেডটা দেখেন সুন্দরভাবে আমরা কিন্তু এখানে সাজিয়ে দিয়েছি। ফিলটা আসে, আসলে শান্তি লাগে কিন্তু। পুরো বাসার কালারটা কিন্তু ভাই দেখছেন তো, তিনটার ভিতরে কিন্তু হোয়াইট, অ্যাশ কালার এবং আপনার কাঠ কালার, তিনটা কালারের ভিতরে পুরো বাসার কাজ করা। একটা থিম আছে অন্যরকম। এখানেও কিন্তু একটা বিম ছিল, ও, বিমটা কভার করে দিয়েছে। বিমটা কভারিং করে সুন্দর করে আমরা এখানে আলমারি করে দিয়েছি। এখানে একটা বিম ছিল, সুন্দরভাবে আমরা প্রত্যেকটা জায়গাকে সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করছি এবং কাজে লাগিয়েছি। এখানে দেখেন আমরা সুন্দরভাবে একটা জিনিসপত্র কিছু রাখা, টেবিলে কিছু লেখার জন্য আর কি টেবিল সিস্টেম করে দেওয়া এটা হয়েছে। সাইড টেবিল বলতে পারেন। সাইড টেবিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঠের সাথে এখানে হচ্ছে আপনার একটা ডিজাইন করে দেওয়া হয়েছে। আর ওখানে দেখেন বড় একটা আলমারি করে দেওয়া আছে। আপনার পেছনে কিন্তু দারুণ একটা ড্রেসিং টেবিল। ও তাই তো, আচ্ছা দেখি, দারুণ একটা ড্রেসিং টেবিল। তো এটাও সেম খরচ, আমরা খরচের ব্যাপারগুলো যা, এটা হচ্ছে 1700 টাকা পার স্কয়ার ফিট স্পেল বোর্ড দিয়ে করা টোটালি। আর হচ্ছে আপনার এই যে দেখেন এগুলো শাড়ির জন্য আলাদা হ্যাঙ্গার, সবকিছু আলাদা আলাদা করে কিন্তু করা, মানে যেভাবে আসলে প্রয়োজন সবভাবেই আপনারা চাইলে করে নিতে এগুলোতে এখনো লাগেজ টাগেজ উঠে নাই, তবে উঠবে আশা করি ইনশাআল্লাহ। ওকে, কোনো জায়গা ফাঁকা থাকবে না। আচ্ছা, তো এই তো আমরা ড্রেসিং টেবিলের প্রাইসটা 1000 টাকা স্কয়ার ফিট। 1000 টাকা স্কয়ার ফিট। ওকে, আমি অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল খুঁজতে যে লো প্রাইসে ইন্টেরিয়র কিভাবে সুন্দর করে করা যায়, তো আমি দেখলাম যে ওনার সেই ভিডিওটা সামনে আসলো আর কি। তো তারপরে ওনাকেই সার্চ করে অনেকগুলো ইন্টেরিয়রের সঙ্গে কথা বলার পরেও ফাইনালি আমি ওনাকেই সিলেক্ট করি যে উনি আমার বাসার কাজটা করুক। দেন ওনাদের সঙ্গে 1 মাস আমার জার্নি, পুরো 1 মাসে আমার বাসায় এসে কাজ করেছেন, আমার ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে এবং ওনারা বেশ সাপোর্টিভ ছিল। আমি স্যাটিসফাইড ওনাদের সঙ্গে কাজ করে। দর্শক যারা আছেন, যদি এই ভিডিওটা দেখে কেউ চায় ওনাদের মাধ্যমে কাজ করতে, সেক্ষেত্রে আপনি তো অবশ্যই সাপোর্ট দিচ্ছেন কিনা? আপনারা নিশ্চিন্তে করতে পারেন, কারণ আমি কিন্তু মানে সারাক্ষণ ওনাদের সঙ্গে ছিলাম না, বাট আমি এসে দেখে গেছি ওনারা আমার এখানে থেকে ওনারা কাজ করেছে এবং বেশ সুন্দরভাবে কাজ করেছে, মানে বেশ বিশ্বস্ততার সাথে। পুরো বাসার যে থিমটা দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ ম্যাডাম আমাদের সাথে পরামর্শ করে প্রত্যেকটা কাজ আমাদের সাথে পরামর্শ করে করছে আর কি, যে ভাই এটা করলে কেমন হবে, আচ্ছা ম্যাডাম ঠিক আছে এটা করলে সুন্দর লাগবে। মানে পুরো থিমটা ম্যাডামের মাথা থেকে আসছে, ওইটা আমরা জাস্ট করে ম্যাডামকে বুঝাই দিচ্ছি। আইডিয়াটা টোটালি ম্যাডামের, হ্যাঁ, পুরো ক্রেডিটটা ম্যাডামের, যে টোটাল বাসাটা কেমন হবে যেটা আমার বোঝানো দেখতে ছিল সেটা ম্যাডামই আমাকে বুঝাই দিয়েছে। ওইটা বাস্তবে রূপায়িত করছে। হ্যাঁ, এবং খুব ভালোভাবে ওনারা করেছে, বেশ সুন্দরভাবে, যেভাবে চেয়েছি ওনারা সেভাবে করে দিয়েছেন আর কি। আমি স্যাটিসফাইড ওনাদের সঙ্গে যখন কথা বলেছি, প্লাস হচ্ছে কাজ যখন আমি স্টার্ট করেছি, আমার কাছে মনে হচ্ছে রিজনেবল এবং ভালো, কাজের কোয়ালিটিটা ভালো। তো আসলে খরচের হিসাবটা এক একটা বাসায় এক এক রকম হয়, এটা নির্ভর করে সাইজের উপরে, এটা সাইজের উপর নির্ভর করে, কতটুকু কাজ করতেছে তার উপরে নির্ভর করে। সবাই এই জিনিসটা জানতে চায়, কিন্তু এটা তো আসলে
কতটুকু টাকা লাগবে, কয় টাকা লাগবে, এটা নির্ভর করে আপনি কতটুকু কাজ করাবেন তার উপরে। এক্স্যাক্টলি। তো এক একজনের বাসা এক এক রকম, এক একজনের রুচি এক এক রকম, এক একজন কাজ করাতে পারবে এক এক রকম ভাবে, এই জন্য এটা বলা মুশকিল আর কি। ওকে, আচ্ছা আমি দু একটা প্রশ্ন একদম শেষ বেলায় এসে করবো, সেটা হচ্ছে যে ইন্টেরিয়র করার জন্য আপনার কাছে যারা যোগাযোগ করে তারা ফোন করবে আপনাকে এবং আপনার সাথে কথা বলে আপনি যেখানে ইন্টেরিয়রটা আপনারা করবেন, যে বাসাটাই করবেন সেই বাসায় আপনারা ভিজিট করেন, তাই তো? জি। ভিজিট করার পরে তাদের সাথে আলোচনা করে কত টাকা খরচ হবে একটা এস্টিমেট দেন। জি। এস্টিমেট দেওয়ার পরে গিয়ে উনি যদি এগ্রি করে তখন আপনার কাজ শুরু করেন, তাই তো? আর টাকাটা কিভাবে লেনদেন হয়? আর টাকাটা লেনদেনের বিষয়টা ভাই এটা তো আসলে সিক্রেট বিষয়। এটা হচ্ছে আপনার ওই ক্লায়েন্টের সাথে যেভাবে, প্রত্যেকটা ক্লায়েন্ট তো এক না, আমি বললাম এভাবে প্রত্যেকটা ক্লায়েন্ট তো ওইভাবে না, আপনার কি পরিমাণ অ্যাডভান্স নেন? অ্যাডভান্স বলতে কি, এটা হচ্ছে এখন মনে করেন একটা অনলাইনে তো সবকিছুতে একটা বিশ্বস্ততার একটা জায়গা তৈরি করতে হবে আগে যে আমি যে একটা আলমোদিনা ইন্টেরিয়রের প্রোপাইটার, আমার উপরে একটা ট্রাস্ট প্রত্যেকটা মানুষের আনতে হবে আগে। তো ট্রাস্ট আনলে তখন এমনিতেই ওনার সাথে আমার কথা হয়ে যাবে কিভাবে লেনদেন করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি, যে যেখান থেকে ফোন দেবে আমরা ওখানে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আমাদের দর্শকদেরকে বলবো যারা আপনারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনারা যদি আপনার নিজের বাসাটাকে মনের মতো করে সাজিয়ে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ইন্টেরিয়র করাবেন আলমদিনা ইন্টেরিয়র থেকে। জি, আর একটা কথা ছিল ভাই, ধরেন আপনার অনেকে তো ধরেন আপনি, আমি বারবার বলি একটা কথা কি জন্য, কারণ অনেকেই ছোট একটা কাজ করাবে, একটা ড্রয়িং রুমের কাজ করাবে, ডাইনিং স্পেসের কাজ করাবে, একটা বেডরুমে একটা আলমারি বানাবে, সবাই চিন্তা করে কি বড় কাজটা করতে হবে। তো ওই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে আমি চিন্তা করছি যে যখন একটা মানুষের যতটুকু প্রয়োজন বা যতটুকু তার বাজেট আছে, বাজেটের ভিতরে থেকে তাকে যদি ওই কাজটুকু করে হেল্প করা যায়, আমার মনে হয় ওইটাই বেটার। আচ্ছা আচ্ছা, ওই জায়গা থেকে আমি চেষ্টা করি যা ছোট্ট একটু কাজ আছে ওইটাও আমি করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। ওকে ওকে, তো এই জিনিসটা আপনাকে বলে দিলাম এই জন্য যাতে ক্লায়েন্টরা দেখে ছোট্ট একটা কাজ করানোর জন্য আমাকে যাতে কল দেয়, আমি তার কাজটা করে দেবো ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। তো আমি বলবো দর্শক যারা আপনারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এবং আপনার ইন্টেরিয়র করার ব্যাপারে অবশ্যই আলোচনা করবেন।